বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্রেণীর ইবাদত ইসলাম শিক্ষা থেকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে সংক্ষেপে বলা যেতে পারে এটা। এছাড়াও আল্লাহর সকল আদেশ নিষেধ বিধি বিধান মেনে চলার নামই ইবাদত। এটুকু লিখলে উত্তর হবে। পরকালের শান্তির জন্য মানুষ সালাত সাওম ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাটাও হচ্ছে কি করা ইবাদতের অন্তর্ভুক্ত। তো এগুলো হলো ইবাদত। তো এই অধ্যায়ে আমরা কি জানবো? এই অধ্যায় শেষে আমরা ইবাদতের ধারণা, তাৎপর্য, প্রকারভেদ বর্ণনা করতে পারবো। পবিত্রতা অপবিত্রতার ধারণা, পবিত্র থাকার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। পবিত্র হওয়ার উপায় বর্ণনা করতে পারবো। সালাত নামাজ আদায়ের নিয়ম কানুন, সময়সূচি, সালাতের ফরজ ওয়াজিব ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবো। সালাত ভঙ্গের বা নামাজ ভঙ্গের কারণ বর্ণনা করতে পারবো। সিজদা সহ বা সিজদা তেলাওয়াতের ধারণা, প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। বাস্তব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা, সমানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, সাম্যের শিক্ষা অর্জনে সালাতের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তো এখানে পার্ট 1 হলো ইবাদতের ধারণা ও তাৎপর্য। ইবাদত আরবি শব্দ, এর অর্থ হলো আনুগত্য করা। আল্লাহর দাসত্ব আনুগত্য হলো ইবাদত। তাহলে আল্লাহর দাসত্ব আনুগত্য হলো ইবাদত। ইবাদত কি? তাহলে এইটুকু লিখলে তোমাদের উত্তর হয়ে যাবে। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ মেনে চলার নামই হলো ইবাদত। ইসলামের শরীয়ত এখান থেকে এইটুকু লিখলে উত্তর আসবে। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই হলো ইবাদত। এখন উদাহরণ হলো যেমন সালাত, সাওম, রোজা, যাকাত, হজ ইত্যাদি যেমন ইবাদত, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী পালন করার নাম হলো ইবাদত। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব, আমরা তার বান্দা, আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা সব ভোগ করি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এত শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধান মতো চলার নামই হলো ইবাদত। আমরা আল্লাহর আদেশ মতো চলবো এবং তার ইবাদত করব। মহান আল্লাহর সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন। তিনি জিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। এই সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা সূরা আয-যারিয়াত আয়াত হলো 56। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখন একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি শরীফ। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দিব, এতে উভয় সমান সব পাবো। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দিবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সব পাবে। এটা মুসলিম শরীফের হাদিস। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদেরকেও করতে বলেছেন।
আমরা ঠিক সেভাবে আদায় করব। এভাবে মানুষ তার জীবনে পরিচালিত করলে সমাজের শান্তি, শৃঙ্খলা, আনুগত্য, অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও বৃদ্ধি পাবে। ইবাদতের প্রকারভেদ। ইবাদতকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 হলো ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, আর 2 হলো ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, আর 3 নম্বর হলো ইবাদতে মালি বা বাদানি বা শারীরিক ও অর্থ উভয়কে সংমিশ্রণ ইবাদত। তাহলে এখন প্রশ্ন হইতে পারে ইবাদত কয় প্রকার? তাহলে তোমার বলবো ইবাদত 3 প্রকার। কি কি? ইবাদতে বাদানি, ইবাদতে মালি ও ইবাদতে আছে মালি ও বাদানি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে সকল ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রমজান মাসে রোজা রাখা ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থের দ্বারা যে সমস্ত ইবাদত করতে হয় সেগুলো হলো মালি বা আর্থিক ইবাদত, যেমন যাকাত দেওয়া, সাদকা, দান খয়রাত করা ইত্যাদি। উল্লেখিত 2 প্রকারের ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর কিংবা আর্থিক অর্থ দ্বারা করা যায় না, বরং শরীর ও অর্থ উভয়ের প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন জাগতে পারে যে সবসময় কি ইবাদত করা সম্ভব? হ্যাঁ, দিনটা 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবো ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকবো, এটি ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পর্যন্ত আমরা লেখাপড়া করবো ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে। স্কুলে যাবার সময় বিসমিল্লাহ বলে যদি যাত্রা শুরু করলে রাস্তার সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন, এবং একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসেবে গণ্য হবে। এমনিভাবে সবসময় আমরা ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে আল্লাহ খুশি হন, এই দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়ায় শাস্তি পায় না বা শান্তি পায় না, পরকালে তাদের জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো শিক্ষার কয়েকটি দলে বিভক্ত পাঠ্য আলোচনার বাইরে আর কোনো কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হলে সেগুলোতে তালিকা তৈরি করবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আজকের ক্লাসে পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2 নাজাসাত নিয়ে আলোচনা করব। এভাবে আলোচনা শেষ হলে আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো তোমাদের সার্বিক মঙ্গল এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।